আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট হাসিনা বারবার বলতো মুক্তিযুদ্ধের চেতনার, এটা একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। ও বুঝে বলুক বা না বুঝে বলুক, চেতনাটা মারাত্মক জিনিস। যখন একজন লোকের ভিতরে চেতনা তৈরি হয়, আমি আল্লাহর সৈনিক, আমার কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা, তখন সে আর নিজেকে জমিনে দেখে না, সে দেখে কোথায়? আসমানে। ওকাবি রূহ জব বেদার होती है जवानों में नजर आती है मंजिल अपनी आसमानों में। যুবকদের মধ্যে যখন এই চেতনা তৈরি হয় যে আমি আল্লাহর সৈনিক, তখন সে আর নিজেকে জমিনে দেখে না, সে নিজেকে আরো সে ঘোরাফেরা করতে দেখে। সৈনিকের কাজ কি? একটা দেশের সৈনিকের কাজ হচ্ছে কি করা? দেশকে রক্ষা করা। তাহলে আল্লাহর সৈনিকদের কাজ কি? তৃতীয় পয়েন্ট আমার, আল্লাহর সৈনিকদের কাজ ঠিক সেটাই যেটা রাসূলের কাজ। আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন তুমি বলো আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে কেন প্রেরণ করেছিলেন? কোরআনের সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা আল ফাতাহ এর 28 নম্বর আয়াত আপনাকে একই কথা বলবে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সব দিন, অন্য সব মতবাদ, অন্য সব ধর্ম, অন্য সব তন্ত্র মন্ত্রকে বাতিল করে দিয়ে, মিটিয়ে দিয়ে, ধ্বংস করে দিয়ে আল্লাহর দ্বীনে হকটাকে বিজয়ী করো। এটা আপনার কাজ। তাহলে আমাদের আল্লাহর সৈনিক যারা দাবি করি তাদের কাজ কি? বলেন কাজ কি? আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। কি করা? সকল দ্বীনে বাতিলকে মিটিয়ে দিয়ে আল্লাহর দ্বীনে হকটাকে বিজয়ী করা। প্রথমে বুঝতে হবে আল্লাহর দ্বীনে হকটা কি, এটা বুঝতে হবে না? আপনি যে দিনটাকে বিজয়ী করতে চাচ্ছেন সেই দিনটা তো বুঝতে হবে। সে দিনটা সকলেই বলবে দিনের নাম ইসলাম, এটা বুঝুন। ইসলামটা কি? তাহলে ইসলাম কোনো আদর্শ কিনা? ইসলাম কোনো জীবন বিধান কিনা? ইসলাম কোনো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিনা? যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয় যেটার জন্য আপনি লড়াই করবেন, তাহলে আপনাকে বিপরীতটাও বুঝতে হবে যে এইটা হচ্ছে দিনের সত্য। আমরা এখানেই ভুল করি, এখানেই ভুল করি। এ কারণে কোরআন আপনাকে বলছে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, বলে এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহি, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে দাওয়াত দেই, আলা বাসীরা, জেনে বুঝে। বাসীরা মানে কি? জেনে বুঝে মানে, জেনে বুঝে বাংলায় পাইলেন, এর অর্থটা কি? ভালো করে বুঝো। জেনে বুঝের মানে হচ্ছে আপনি যেই কাজটা করতে যাচ্ছেন, যেই চিন্তা চেতনা, যেই দিন লালন করেন আপনি, এটা প্রথমত এটা সঠিক কিনা এইটা বুঝে নেওয়া। 2 নম্বর, দিনটা সঠিক, আপনার চিন্তা চেতনা, আপনি যে মতাদর্শ, যে চিন্তা চেতনা লালন করছেন এটা সঠিক, কিন্তু আপনার এটা প্রয়োগ পদ্ধতিটা সঠিক কিনা। মনে করুন আপনারা যারা মনে করেন আমরা মুসলিম, আপনাকে আগে চিন্তা করতে, মুসলিমদের মধ্যেও তো অনেক দল আছে, মত আছে। মুসলিমদের মধ্যে আমি স্পষ্ট করে দিই, মুসলিমদের মধ্যে তাবলীগ আছে, মুসলিমদের মধ্যে গণতন্ত্র আছে, মুসলিমদের মধ্যে আহলে হাদিস আছে, মুসলিমদের মধ্যে পীর সাহেবরা আছে। আমি মনে করি ইসলামের কাজ সকলেই যার যার জায়গা থেকে করছেন, এটা ঠিক আছে।
তাবলীগের ভাইয়েরা সাধারণ মানুষকে দাওয়াত দিয়ে মসজিদমুখী করছেন, ইসলামের কাজ করে যাচ্ছেন। খানকায় যারা সঠিকভাবে যারা শিরক বিদআত মুক্ত হয়ে যারা আধ্যাত্মিক সবক দিচ্ছেন, তারা ইসলামের কাজ করে যাচ্ছেন। মাদ্রাসায় যারা পড়াচ্ছেন, এলেম দান করে ছাত্র তৈরি করছেন, আলেম তৈরি করছেন, ইসলামের কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে আপনাকে উদার হতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি কোনটা করছেন, সেইটার সঙ্গে অন্যটার পার্থক্যটা কোন জায়গায়। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান, তাহলে মনে রাখতে হবে আপনার একটা ভিন্ন পরিচয় আছে। আপনার সেই পরিচয়টা কি আপনাকে আরো বুঝতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের এমন একটা অবস্থা হবে, সংখ্যায় তারা বেশি থাকবে কিন্তু তারা গোসাউন কা গোসাই সাইল হবে, তুফানের সময় ভাসমান খড়কুটার মতো হবে, তুফান ভাসিয়ে নিয়ে যাবে। এরা কারা? ভাসমান খড়। সেই প্লাবনটা কি, তুফানটা কি? তুফান এক এক সময় এক একটা আসে, এবং যখন যে তুফান আসে ওই সময় আল্লাহর সৈনিকেরা সেই তুফানের মোকাবেলা করে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির সময় ছিল কিসের তুফান? তাতারীদের তুফান, তিনি মোকাবেলা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বলের সময় তুফান ছিল কিসের? খলকে কোরআনের তুফান, মোকাবেলা করেছে। এরকম ভাবে ভারতবর্ষের উলামায়ে কেরামদের সামনে তুফান ছিল কিসের তুফান? ইংরেজদের তুফান, মারাঠা তুফান, এগুলোর তারা মোকাবেলা করেছে। কাদিয়ানি তুফান মোকাবেলা করেছে। এরপরে এক একটা তুফান এক এক সময় এসেছে। একবার আসলো সমাজতন্ত্রের তুফান। যখনই যে তুফানটা আসে, একদল মানুষ নিজেদেরকে সেই তুফানের সঙ্গে ভাসিয়ে দেয়। সমাজতন্ত্র যখন আসলো, তখনও একদল আলেম সমাজতন্ত্রের সাথে মিশে গিয়েছে। শুধু মিশে গেছে তা না, সমাজতন্ত্রটাই ইসলাম, এটা ইসলামাইজেশন করার জন্য কিতাব লিখেছে। আমি বিস্তারিত বলতে পারবো না, শুধু এতটুকু বলি তারা কিভাবে দলিলটা দিয়েছিল। সমাজতন্ত্রীরা স্লোগান দিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ 10 তলায় কেউ গাছতলায়, তা হবে না, তা হবে না। তাহলে এই যে বৈষম্য, কেউ ধনী কেউ গরিব, এই বৈষম্যের মূল রহস্যটা কোন জায়গায়? তারা খুঁজে বের করলো বৈষম্যের মূল কারণ হচ্ছে ব্যক্তি মালিকানা। সমস্যা কোন জায়গায়? ব্যক্তি মালিকানা। তাহলে যদি সমান করতে হয় সব মানুষকে, বৈষম্য দূর করতে হয়, তাহলে ব্যক্তি মালিকানা দূর করতে হবে। এই কারণে তারা প্ল্যান করলো জমি জমা, কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান সব কিছুর মালিকানা থাকবে রাষ্ট্র। মালিকানা কি? রাষ্ট্র। জনগণ সবাই কাজ করবে এবং মাস শেষে সবাই সমান বেতন পাবে। এই স্লোগান দিল, মানুষ দলে দলে ঝুঁকতে শুরু করলো, বাহ, এর চেয়ে সুন্দর কিছু হয় না। কিন্তু পরে দেখলো যে না, একটা দেশ চালাতে গেলে পুলিশ লাগে, তার উপরে পুলিশ সুপার লাগে, তার উপরে সেনাবাহিনী, এরপরে সরকারের বিভিন্ন স্তরের লোক লাগে। এই বৈষম্য করা ছাড়া, বিভিন্ন স্তর তৈরি করা ছাড়া দেশ চালানো যায় না। এরপরে বলে তাহলে ক্ষমতার দিক থেকে বৈষম্য থাকবে, সুযোগ সুবিধা এক থাকবে। সেটাও সম্ভব হয় নাই। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংদের জীবন আর তাদের সাধারণ কর্মীদের জীবন এক ছিল না। এছাড়া তাদের এই স্লোগানটাও ফাঁকা বলি ছিল। জনগণ দেখলো এই সব সমান করতে গিয়ে দেশের কলকারখানা, জমি জমার মালিকানা সব মুষ্টিমেয় কয়েকজনের হাতে চলে গেছে। সরকার নামক কয়েকজন লোকের মালিকানায় চলে গেছে। ওই কয়েকজন দেশের মালিক
আর বাকি সব হচ্ছে দেশের দাস আর কৃতদাসের মতো, গরু গাদার মতো তাদের মূল্য। তারা কাজ করে, শ্রমিক, তাদের পরিচয় শ্রমিক, তাদের পরিচয় তারা গোলাম, তাদের পরিচয় তারা কর্মচারী, আর ওই কয়জন মালিক বনে গেছে। এছাড়া মানুষের নিজস্ব মালিকানা না থাকার কারণে, খুব খেয়াল করেন, আপনি যদি জানেন যে এই জমিটা আমার, আমি যা উৎপন্ন করব তার মালিক আমি, তাহলে আপনি ফসল বেশি উৎপন্ন করবেন, এক জায়গায় 3 বার করবেন। কিন্তু যদি আপনি জানেন যে আমি যতই কাজ করি, ফসল যতই উৎপন্ন হোক, মালিকানা রাষ্ট্রের, আমাকে মাস শেষে 2টা রুটি দিবে, তাহলে আপনি কি বেশি পরিশ্রম করবেন? জনগণ পরিশ্রম কমিয়ে দিল, ফসল উৎপন্ন কমতে লাগলো, আয় উৎপন্ন কমে গেল। একদিকে জনগণ দেখলো আমরা সব গোলাম হয়ে গেলাম, ওনারা কজন মালিক বনে গেছেন, এরপরে দেশের আয় উৎপন্ন ব্যাহত হচ্ছে। তারা বুঝতে পারলো আমাদেরকে বৈষম্য দূর করার নামে, মাথা ব্যথা দূর করার জন্য গলাটা কেটে ফেলে দেওয়া যেরকম, সেরকম আমাদের গলা কেটে আমাদের গোলাম বানানো হয়েছে। এটা যখন বুঝতে পেরেছে, তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে রাশিয়ার সেই বড় বড় রাস্তার মোড়ে মোড়ে যে মূর্তিগুলো ছিল, ভেঙ্গে চুরে সেই জুলাই আগস্টে আমাদের চুরমার করে দিয়েছে।